আর নেতার ভক্ত চামচাদের আদর্শ দেখলে থুতু দিতে ইচ্ছা হয়। নন মুসলিম, আমি অমুসলিমদেরকে বলবো না, তথাকথিত মুসলমানের মুখোশ পড়ে যারা যে থাম্বেলে হোক, যে পতাকার নিচে হোক, যে নেতা নেত্রীরা আয়ত্তে হোক, যারা নেতৃত্ব করছে, এদের কাছে আমার নিবেদন থাকবে, মানুষের চরিত্র ধারণ করো। বাংলা জুড়ে, দেশ জুড়ে ভাই রাজনীতির নেতাদের অরাজকতা চলছে। সাধারণ মানুষ, আনপাবলিক, খেটে খাওয়া মানুষ, এরা দিশেহারা। কি ঠিক না ভুল বলেন? আর রাজ্যের যেটা আছে, কেন্দ্রের যেটা আছে, দুটো সমান। কেন্দ্রের ধান্দা যেভাবে হোক আমার কেন্দ্র টিকিয়ে রাখতে হবে, রাজ্যের ধান্দা মুসলমান কে লিয়ে হ্যাং করেंगे ত্যাং করেंगे कुछ नहीं करेंगे। যদি তাই হতো তাহলে দীঘার জগন্নাথ মন্দিরের পাশে আমরা একটা বাইতুল আমান জামে মসজিদ দেখতে পেতাম। বাইতুল আমান, আগের দিন একটা ঘটনা ভুল বলেছি, একটু একটা কথা। আমাদের নিউ টাউনে যে জমিটা দিয়েছে ওটা 15 বিঘে না, ওটা 45 বিঘের সমতুল্য। ওখানে নাকি দুর্গার নামে একটা কিছু একটা হবে। যদি তাই হয় তাহলে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তো 25 বিঘা একটা জমি দেওয়া যেত নিউ টাউনের বুকে। সেখানকার জমির মূল্য শুনলে বুক শুকিয়ে যাবে মাঝে মাঝে। সেখানে 45 বিঘে জমি দেওয়া হচ্ছে কিসের জন্য? দুর্গার স্মরণ সভা হবে, শরণার্থে কোনো মন্দির বা কিছু একটা হবে। ভাই এই জাতীয় নেতা নেত্রীদের অবস্থা কিয়ামতের দিন অত্যন্ত করুণ। কারণ এদের আজকে সিং আছে, সে আমাদের রাজ্যের টিএমসি সরকার হোক আর কেন্দ্রের আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার হোক, যাই হোক, এদের যে নেতা নেত্রীগুলো আছে আজকের এদের সিং গজিয়েছে। এরা গুটিয়ে নিচ্ছে, গুঁতো দিচ্ছে কাদের? যাদের আজকে ক্ষমতা নেই। ঠিক না বল? কিন্তু মনে রাখা দরকার, নবী হাদিস শরীফে বলেছে সেদিন কিন্তু এই সিং বিহীন প্রাণীরা সিং ওয়ালা প্রাণীদেরকে ঘটিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বৃহৎ এলাকার নেতা, তাম পৃথিবীর রাজত্ব আপনার হাতে, কোন এলাকার কাজী পথে, বিচার আসনে কিংবা গভর্নর পথে, প্রশাসক ডিপার্টমেন্টে আমি আবু যারকে আপনি নিযুক্ত করুন। আল্লাহর নবী খুব কষ্ট পেলেন এবং আবু যারকে বললেন, ইয়া আবা যাররিন ইন্নাকা লাযাঈফুন ওয়া ইন্নাহা লাআমানাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওগো বাবা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তুমি হলে দুর্বল, ওয়া ইন্নাহা লাআমানাতুন, আর নেতৃত্বের বোঝা, না না না, বিচার আর পদের আসন, এগুলো হলো অনেক বড় আমানতের বোঝা। তুমি মানুষ হিসেবে দুর্বল, আর যা চাচ্ছ প্রশাসন হবে কি কাজী হবে কি গভর্নর হবে, এটা অত্যন্ত কঠিন বোঝা, আমানতের বোঝা। এই বোঝা তুমি বহন করতে পারবে না। সুতরাং আবু যার এমন অহেতুক, এমন অর্থবিহীন কোন আশা আমার কাছে তুমি রেখো না। জোরে বলুন। আরে ভাই, এমনি এই মসজিদের কোন সম্পদ যদি কেউ ব্যয় করে ফেলে, ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে পাবে? ও তো জাতির টাকা। তাই একটা গ্রামের পঞ্চায়েত কিংবা পঞ্চায়েতের প্রধান কিংবা পঞ্চায়েতের সভাপতি কিংবা আমাদের বিধানসভার কোন মেম্বার, বিধায়ক কিংবা পার্লামেন্টের কোন মেম্বার, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এরা যে মালগুলো চুরি করে খাচ্ছে, খায় না? হ্যাঁ, এরা জবাব দেবে কার কাছে? ক্ষমা চাইতে পারবে কারোর কাছে?
আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, ইন্নাকুম মাহশুরুনা রিজালান ওয়া রুকবানান ওয়া তুজাররুনা আলা উজুহিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বললেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের কঠিন দিনে তোমাদেরকে হাজির করা হবে পায়ে হাঁটিয়ে কিংবা কোনো জিনিসের উপরে সওয়ার করিয়ে। নবী আবার জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকুম লাতুজাররুনা আলা উজুহিকুম, কিংবা কাউকে উল্টো করে শুইয়ে টানতে টানতে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইন্নাকুম মাহশুরুনা রিজালান ওয়া রুকবানান, কেউ হাজির হবে পায়ে হেঁটে, কেউ হাজির হবে কোনো বাহনে চড়ে, কেউ হাজির হবে শায়িত অবস্থায়, উল্টো হয়ে শুয়ে থাকবে, চেহারা মাটিতে ঘেঁষতে ঘেঁষতে টেনে টেনে কিয়ামতের দিন তাদের হাজির করা হবে। নাউজুবিল্লাহ। ভাই, সুতরাং করুন পরিস্থিতি, দুনিয়ার মানুষের সঙ্গে সদাচরণ করুন। আপনার তত্ত্বাবধানে, আপনার দায়িত্বে যারা বসবাস করছে, ওরা যেন আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়। চলছে শুধু মাল কামানোর ধান্দা। ভাই, কত কোটি টাকা রোজগার করে নেওয়া যায় 5 বছরে, তাতে আমার নেতৃত্ব থাকার যাক। খোদ আমি যে এলাকায় পঞ্চায়েতে থাকি, হ্যাঁ, ওই পঞ্চায়েতের একটা পদ বিক্রি হয়েছে রিসেন্টলি 17-18 লক্ষ টাকা দিয়ে। শুনলাম ওই পঞ্চায়েতটা যে বিধানসভার ভেতরে, সে ক্যান্ডিডেট মুসলিম, নামের আগে শেখ পরে ইসলাম, নামের আগে পরে মুসলমানের কোয়ালিটি আসছে মুসলমানের। শুনলাম সে এই চরিত্রগুলো ধারণ করছে। কেন শুনলাম? শেয়ারের পরে বিধানসভায় সিট পাবে না, সেই জন্য মাল গুছোতে ব্যস্ত। একটা পঞ্চায়েতের সভাপতি না কি পদ, 17-18 লাখ টাকা বিক্রি। তা আগে তো ওই নেতা 17-18 লাখ টাকা চুরি করবে, তারপরে তো কাজ করবে। কি ঠিক বলছি না বল? এটা কি আমানতের খেয়ানত হবে না? হবে না? হ্যাঁ, দুরন্ত খেয়ানত হবে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। হ্যাঁ বলেন। বলে দিয়েছে আমার, আমি টাইম মতো শুরু করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়া যাবে? আল্লাহুম্মা, আর এক হাদিস শোনাই, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শহীদানদের ঘটনা আপনারা শুনেছেন? শহীদানদের ঘটনা, শহীদান যারা আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামের জন্য কি হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছেন, এদেরকে বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল মাউতি কতলুস শুহাদা, আশরাফুল মাউতি কতলুস শুহাদা। পৃথিবীতে যত ধরনের মৃত্যু আছে, তার ভেতরে শ্রেষ্ঠতম মৃত্যু হলো শহীদানদের মৃত্যু। সুবহানাল্লাহ বলুন। নবী বলেছেন, শহীদানদের ওই রক্তমাখায় দেহেই দাফন করা হবে, জানাজাও হবে না, গোসলও দেওয়া হবে না, জানাজাও হবে। সুবহানাল্লাহ। কিন্তু এক হাদিস না ভাই, ভাবিয়ে তুলেছে এক হাদিস। এ হাদিস সবার নজরে আসবে না ভাই। হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলুন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই, কল তিনি বলেন, ইন্না শাহাদাতা তুকাফফারু কুল্লা দামবিন ইল্লাল আমানাতা। শহীদানদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেওয়া হবে, ইল্লাল আমানাত, শুধু আমানাতের গুনাহ। এতদিনে তো আপনারা শুনেছিলেন যে শহীদান যারা হবে তারা বিনা হিসাবে, কিন্তু আমানাতের যদি কোনো খেয়ানাত করে থাকেন ব্যক্তিটা, জান্নাত দূর হয়, জান্নাত দূর হয়। وإن كان قتل في سبيل يؤتي بالرجل يوم القيامة وإن كان قتل في سبيل الله। হাদিস শরীফে বর্ণিত, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা, কিয়ামতের মহাময়দানে একজন মানুষকে আল্লাহর আদালতে হাজির করা হবে। কুতিলা ফি সাবিলিল্লাহ, কেন কুতিলা ফি সাবিলিল্লাহ, যে লোকটাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছিল। তাহলে এক কথায় আমরা বলতে পারি, একজন শহীদানকে
আদালতের সামনে কিয়ামতের দিন আমার আল্লাহর সম্মুখে হাজির করা হবে। ফাইকালু, তাকে ডেকে বলা হবে, আদ্দি আমানাতাকা, ও আল্লাহর বান্দা, তুমি তোমার আমানত পূরণ করো। আল্লাহ বিচারপতি আদালতের সামনে শহীদানকে হাজির করা হবে। ওকে ডেকে বলা হবে, আদ্দি আমানাতিকা, তুমি তোমার আমানত পূরণ করো। কোথায় বলা হবে এটা? কোন দিন? কিয়ামতের দিন। ওটাও হাদিসে এসছে। ফায়াকুলু, তখন ওই শহীদান বলবে, ওয়া ইন্নী উআদ্দিহা ওয়াকাদ যাহাবাতিদ দুনিয়া, দুনিয়া তো শেষ হয়ে গেছে, তো আজকের কেমন করে আমি আমার আমানতের বোঝা আদায় করব? আজকের তো কোনো মাল সামান, টাকা পয়সা, অর্থ সম্পদ কিছুই তো নেই। যে আমানতের খেয়ানত করেছিলাম সেটা আজকের কেমনে আমি পূরণ করব? কারণ যাহাবাতিদ দুনিয়া, দুনিয়া তো খতম হো চুকা, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। তো আমি আমার আমানতের বোঝা কি করে আমি হালকা করব, পরিপূর্ণ করব? হাদিস শরীফে বিবরণ দেওয়া হয়েছে, ফাতুমাসসালু লাহুল আমানাতু ফি কারি জাহান্নামা ফায়াহবি ইলাইহা ফায়াহমিলুহা আলা আতিকিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, না না না, ওই শহীদানটা যখন আমানত কিভাবে আদায় করব, দুনিয়া তো ধ্বংস হয়ে গিয়েছে, এই কথা যখন বলবে সঙ্গে সঙ্গে লোকটাকে জাহান্নামার অতল গহ্বরে, জাহান্নামার গাড্ডায় নিক্ষেপ করা হবে। না না না, আর সেখানে আমানতের বোঝা তার মাথায় তুলে দেওয়া হবে। লোকটা বোঝা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে এসে আমানত যে পাওনাদার সে তাকে বুঝে দেওয়ার জন্য ফিরে আসবে, জাহান্নামার একেবারে কিনারায় চলে আসবে, বার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এই অবস্থায় লোকটা আবার স্লিপ খেয়ে পা পিছলে পড়ে যাবে, আবার জাহান্নামার গাড্ডায় চলে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমানতের খেয়ানত যারা করে মরবে, নেতারা সাবধান, নেতারা সাবধান, বিশেষ করে মুসলিম কমিউনিটি নেতারা সাবধান। ঠিক না ভুল বলেন? নেতা তোমার নেত্রীকে খুশি করার জন্য, নেতা বাবা নেতাকে খুশি করার জন্য বন্দে মাতরম বলে বেড়াচ্ছ। তুমি জানো বন্দে মাতরম ইসলাম বিরোধী একটি স্লোগান। বন্দে মাতরম মানে মায়ের পূজা করা অর্থ বোঝায়। আমাদের এই শীর্ষস্থানীয় আলেম দেওবন্দের জমিয়াত উলামায়ে হিন্দের সারা দেশের সভাপতি মাহমুদ মাদানী, সম্ভবত না আরশাদ মাদানী সাহেব, দামাত বারকাতুহু, উনি ফতোয়া দিয়েছেন। আরশাদ মাদানী সাহেব উনি ফতোয়া দিয়েছেন বন্দে মাতরম বললে ঈমান। এবং জম্মু কাশ্মীরের একজন এমপি, ওনার নাম কি ফয়জুল্লাহ না কি এরকম একটা নাম, উনিও পার্লামেন্টে গত কয়েকদিন আগে এই বন্দে মাতরমের বিরুদ্ধে বলেছেন, সাহেব মাননীয় সভাপতি বন্দে মাতরমের বিরুদ্ধে আমরা নয়, কিন্তু ধর্মীয় কালচারে বন্দে মাতরম আমরা বলতে পারি না। সুবহানাল্লাহ বলে এর নাম নেতা, এর নাম। আর আমাদের দেশের এক হুজুর গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারের নেতা হয়েছে। হুজুর কিন্তু বিরাট বড় আলেম, পান্ডা আলেম। এই হুজুর শরিয়াত জানার পরেও গোপন করছে। উলজিমা ইয়াউমাল কিয়ামাতে বিলাজামিম মিনান নার, হাদিসে এসেছে, যে জ্ঞান অর্জন করে ফাকাতামা এবং জ্ঞানটাকে গোপন করে দেয়, জাতিকে জানায় না, রাসূল বলেছেন উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিনান নার, জাহান্নামের আগুনের উত্তপ্ত লাগাম পরিয়ে উল্টো করে শুইয়ে টানতে টানতে ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই হাদিসটা এখনই শোনাচ্ছি। নাউজুবিল্লাহ বলে। জম্মু কাশ্মীরের এমপি সাহেবকে ওয়েলকাম, স্বাগতম, অভিনন্দন। ঠিক না ভুল বলে? মোবারকবাদ। আর আমাদের আরশাদ মাদানী সাহেব
তিনি তো শীর্ষস্থানে স্থানীয় আলেম, তাদের দায়িত্ব তারা পালন করেছে। মুসলমানের কোনো বাচ্চা নেতাকে নেত্রীকে খুশি করতে যদি বন্দে মাতরম বলে, নিশ্চিত লোকটা কাফের হবে। লোকটা কি হবে? কাফের হবে। এ কথা মাইকে বললে আবার বলা হয় রাকিব সাহেব এখন বিরাট বড় বড় কথা বলছে। ভাই, অন্যায়ের প্রতিবাদ যদি না করে, আলেম বুকে কুলু পেটে দিয়ে থাকে, এ আলেমের কিন্তু কিয়ামতের দিন থমনা বন্ধ হবে। কথা বলবে কে? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি সত্যিকারে অন্যায়ের প্রতিবাদ করে, তো দেশের একদল ব্র্যান্ডেড কোম্পানির হুজুর শুধু তারা ব্র্যান্ড বাজিয়ে তাদের স্টিকার আর লোগো মার্কেটে অ্যাপ্লাই করে যদি কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা জনগণের কাছ থেকে তারা নিজেদের পঞ্জীভূত করার কারণে অপরাধী হয়, একই সঙ্গে অপরাধী বর্তমান তথাকথিত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পোষা নেতারাও তারা অন্যায়ের প্রতিবাদটুকু ঠিক না ভুল বলে। তারা যে পরিমাণের মানুষের আমানত চুরি করছে, খেয়ানত করছে, জনগণের মাল যে পরিমাণের আত্মসাৎ করছে, আলেমের দায়িত্ব, বিশেষ করে যারা মাইকে স্টেজধারী আলেম, এরা যদি এই মুহূর্তে প্রতিবাদের আওয়াজ না তোলে, কিয়ামতের দিন জবাব দিতে লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে তো হুজুর আপনি চোরকে সাপোর্ট করলেন অভ্যন্তরে। ঠিক বলছি না ভুল? চোর চুরি করেই যাচ্ছে, হুজুর যদি প্রতিবাদ না করে, দেশের জ্ঞানী মানুষেরা যদি প্রতিবাদের আওয়াজ না তোলে, শিক্ষিত মহল যদি কলম দিয়ে তাদের এগেনস্টে না দাঁড়ায়, তাহলে তো কিয়ামতের মহাময়দানে এদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরা চোরের অভ্যন্তরে, এরা সাদরে চোরের চুরিকে হজম করেছে, তার মানেই এরা চুরি করতে সহযোগিতা করেছে। ঠিক না ভুল বলে? আর একটা ফাকি হযরতদের একটা কথাই আছে, ইয়ানাতে ফেল মিসলে ফেল কি তারা হয়, মানে কোন কাজ করা আর সেই কাজে সহযোগিতা করা দুটোই অনুরূপ। কোন কাজের সহযোগিতা করা মানে কাজটা করা। ফর এক্সাম্পল, একজন নামাজি অসুস্থ লোক, আপনি হাত ধরে মসজিদে কাতারে পৌঁছে দিলেন, লোকটা নামাজ পড়লো, তার মানেই আপনিও নামাজ পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। কোন চোর চুরি করতে এসে রাস্তা ভুলে গেছে, আপনি জানলেন লোকটা চুরি করবে, রাস্তা দেখিয়ে দিলেন, আপনিও চোর সাজলেন। আমার কথা কি বোঝা যায়? শেষ কথা বলছি ভাই, শেষ কথা বলছি। ওই শহীদান হুজুরকে আনা হবে আদালতে, আর জিজ্ঞেস করা হবে, আর বলা হবে আদ্দি আমানাতিকা, তুমি তোমার আমানত পূর্ণ করো। উনি বলবেন কি করে করব? জাহাবাতুদ দুনিয়া, দুনিয়া তো খতম হয়ে গেল। এই বলার সাথে সাথে জাহান্নামার অতল গহ্বরে একেবারে গাড্ডাই নিয়ে ওনার মাথায় আমানতের যে খেয়ানত করেছিল এই বোঝাগুলো তুলে দেওয়া হবে। যা বোঝা বহন কর। ও বইতে 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 ঘাড়ে করে নিয়ে কষ্ট করে আমানত পাওনাদারকে বুঝে দিতে আসবে। যেই জাহান্নামার কিনারায়, সেই পাপি চলে যাবে, সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে? একদম জাহান্নামার সেই অতল গহ্বরে গভীরে পৌঁছে যাবে। আবার বোঝা মাথায় তুলে আমানতের বোঝা, আমানতের খেয়ানত করেছেন, আমানতের পাওনাদারদেরকে বুঝে দিতে আসবেন। কিন্তু এইভাবে দিতে আস্তে 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 বারবার আসবেন, আর জাহান্নামার কিনারায় এসে পিছলে পড়ে যাবেন। তার মানে সেদিন আর আমানতের বোঝা, আমানত সেদিন আর পরিপূর্ণভাবে আদায় করা সম্ভবপর। লোকটার ঠিকানা হবে কোথায়? আমানতের খেয়ানতকারী মুনাফিকের ঠিকানা জাহান্নামার সবথেকে নিম্ন ঘাট, নিকৃষ্ট স্থান। নাউজুবিল্লাহ বলে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার রাসূলুল্লাহর আদর্শের নেতা ছিলেন। আর একটা কথা বলতে বলতে ভুলে এসেছি, সেই ইহুদি বারবার রাসূলের উপরে জোর জুলুম করছিলেন, বাড়াবাড়ি করছিলেন। মোহাম্মদ টাকা দাও,
ঋণ পরিশোধ করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের আদর্শবান নেতা, তিনি বারবার নরম ভাষায় বলছিলেন, ভাই একটু বুঝে দেখেন, আমি আপনার টাকা, আপনার ঋণ পরিশোধ করে দিচ্ছি। জোরে বলুন। অনেক সময় ব্যয় হয়ে গেল, আখিরি জামানার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এক সাহাবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দাঁড়িয়ে গেলেন। উনি রাসূলুল্লাহর পক্ষে সাক্ষী দিলেন। ইহুদি বললেন, ওগো মুহাম্মদ, আমার ঋণ পরিশোধ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়ে দিল, তোমার ঋণ আমি ফেরত দিয়েছি, আমি পূর্ণ করেছি। ভাই একটু ভেবে দেখুন, ওই সময় প্রিয় নবীর আদর্শের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ইহুদির ঋণ পরিশোধ করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কাছে আওয়াজটা ভালো লেগেছে, কণ্ঠটা, বার্তাটা ভালো হয়েছে, যে নবীর পক্ষে একজন সাক্ষ্য দিচ্ছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নীতি আর আদর্শের প্রতিষ্ঠাতা, জোরে বলুন, এই পৃথিবীতে নীতি আর আদর্শ প্রতিষ্ঠা করেছেন। নবীকে আল্লাহ বললেন যে মানুষের কাছে যখন দেখবে যে দুই দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব, দুই দলের ভেতরে যখন বিবাদ, ফিতনা, ফাসাদ হয়েছে, তখন তোমরা ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে ন্যায় ইনসাফের সঙ্গে ওদের মীমাংসা করে দাও। জোরে বলুন না। সুতরাং আমাদের নবী হলেন পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী একজন ইমাম। আপনার কাছে ভালো লেগেছে যে রসুলের এক সাহাবী রসুলের পক্ষে এসে সাক্ষী দিচ্ছে, যে হুজুর আমি সাক্ষী দিচ্ছি, আপনি টাকা দিয়ে দিয়েছেন। আমরা সবাই সুবহানাল্লাহ বললাম, কিন্তু রসুলের চোখ লাল হয়ে গেছে, দেহ মোবারকের আকার কালার পরিবর্তন হয়েছে, রসুল রাগান্বিত হয়েছেন। যদি বলুন, কারণ ইসলামে ওই সাক্ষ্য নট গ্রান্টেড। এই দেশের নেতারা এরা আমানতের এই খেয়ানত করার জন্য ধরা পড়বে, আর এক জায়গায় ধরা পড়বে, এরা হচ্ছে বিচারপতি। এদের বিচার কেন হচ্ছে আজকাল? যদি ওর দলের লোকের হয়, ও শালা যদি 7টা খুনও করে সম্মান। আরে কথা বলতে ভয় পাচ্ছ? আওয়াজ দিয়ে বলা যায় না? আরে ঠিক কি না? আওয়াজ দিয়ে। মুসলমানের বাচ্চার আওয়াজ এত কম কেন? আপনাদের গ্রামে এলাকায় বিচার টিচার হয় না? একটা বিচার কি সঠিক হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, এদের বিচার কে করবে? আরে আল্লাহ, আল্লাহু খায়রুল হাকিমিন, আল্লাহ বলেছেন আমি হলাম শ্রেষ্ঠ বিচারপতি। ইসলামে ওই সাক্ষ্য নট গ্রান্টেড। যে সাক্ষী ইসলামে ওই সাক্ষী নট অ্যাকসেপ্টেড। যে সাক্ষ্যদাতা যদি ফিল্ডে উপস্থিত না থাকে, ঘটনাটা যেখানে ঘটেছে চাক্ষুষ চোখে যদি না দেখে, শুনে সাক্ষী দেয়, আর এখন তো সাক্ষী সাজিয়ে নেওয়া হচ্ছে, তুই এই বলবি, তুই এই বলবি, তুই এই বলবি, তুই এই বলবি, থামা চাপাতে দেবো। ওরা দোষী নয়, ওদের দোষ চাপিয়ে দেবো, আমরা নির্দোষ হয়ে। হয় না? মারবে কম, দাবড়াবে। আল্লাহ কোরআনে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি হলাম শ্রেষ্ঠ বিচারপতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, সাহাবীকে ধমকালেন, চমকালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদি আপনার উপরে গরম মেজাজে কথা বলছিলেন, আপনি নরম হচ্ছিলেন, আমি আপনার সাহাবা, আপনার পক্ষে সাক্ষ্য দিলাম, আপনি রেগে গেলেন কেন? বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাক্ষ্য গ্রহণ করে না যেখানে সাক্ষ্যদাতা উপস্থিত ছিল না। আমি যখন ইহুদির ঋণ পরিশোধ করেছি তখন তুমি সেখানে উপস্থিত। বলুন না।
ইহুদি ধর্মের ছেলেটা আর এক বিন্দু দেরি করলো না, আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আর দেরি করবেন না, হাতখানা বাড়িয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে ইমানের কালেমাটা পড়িয়ে আমাকে সৌভাগ্যবান বানিয়ে দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলো, হে বাবা ছেলে, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলে? অনেক সময় তুমি আমার ব্যয় করে দিলে, আমি তোমার ঋণ পরিশোধ করেছি, বারবার বলছিলাম, আর তুমি আমার উপরে চড়াও হচ্ছিলে। ওই সময় ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের নবী মুসা আলাইহিস সালামের উপরে অবধারিত নাজিলকৃত কিতাব তাওরাত শরীফে আপনার বিশেষ দুটি গুণ পড়েছিলাম। এক নম্বরের গুণ হলো, কেউ যদি ইচ্ছা করে, কেউ যদি না 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 বাড়াবাড়ি করে জুলুম অত্যাচারের নেশায় আপনার প্রতি গরম হয়, আপনার প্রতি রাগ দেখায়, আপনার উপরে যদি বাড়াবাড়ি করে, আখিরি জামানার নবী যিনি হবেন তিনি নরম হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনার দ্বিতীয় গুণ পড়েছি, আখিরি জামানার নবী যিনি হবেন মিথ্যা সাক্ষ্য তিনি কখনোই গ্রহণ করবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের নবীর উপরে মুসা আলাইহিস সালামের উপরে অর্পিত অর্জল নাজিলকৃত তাওরাতে আপনার বিশেষ দুটো গুণের পরিচয় এই মাত্র আমার কাছে প্রমাণিত হয়ে গেল। হুজুর আর দেরি করবেন না, ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ওদিকে সাহাবী বলল, কি ব্যাপার তুমি সাক্ষ্য দিলে, তুমি তো ছিলে না। বলল, হুজুর সত্য বলতে শিখেছি যার কাছ থেকে। জোরে বলবেন না, হুজুর আমি উপস্থিত ছিলাম না, কিন্তু আপনার পক্ষেই গান গেয়েছি, সাক্ষ্য দিয়েছি, মিথ্যা বলা হারাম এটা শিখেছি আপনার কাছ থেকে। সত্যর প্রতি উদ্ভাসিত, উৎসাহিত, উদ্গ্রীব হয়েছি আপনার থেকে হুজুর। সুতরাং আপনি যখন বারবার জবানে বলছেন, ভাই একটু বুঝে দেখেন আপনার ঋণ পরিশোধ করেছি, আমি আপনার অন্ধের মতো বিশ্বাসী সাহাবী, আমার 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 বিশ্বাস আপনি নবী কখনোই মিথ্যা বলতে পারেন না। আর একটু মন খুলে হবে না, এই জন্য আমি প্রেজেন্ট না থাকলেও আপনার পক্ষে আল্লাহু আকবার। এই হলো দেশের নেতার প্রকৃত পরিচয়। আর নেতার আন্ডারে তত্ত্বাবধানে নেতার ছোট ছোট নেতাদের আচার আচরণ। জোরে বলুন আল্লাহু আকবার। আর আজকের দেশের নেতাদের আদর্শ আর নেতাদের ভক্তদের আদর্শ দেখলে থুতু ফেলতে ইচ্ছা হয়। নেতাদের আদর্শ আর নেতার ভক্ত চামচাদের আদর্শ দেখলে থুতু দিতে ইচ্ছা হয়। আমি নন মুসলিম, আমি অমুসলিমদেরকে বলবো না, তথাকথিত মুসলমানের মুখোশ পড়ে যারা যে থানবেলে হোক, যে পতাকার নিচে হোক, যে নেতা নেত্রীরা আয়ত্তে হোক, যারা নেতৃত্ব করছে, এদের কাছে আমার নিবেদন থাকবে, মানুষের চরিত্র ধারণ করো। তাহলে তুমি নেতা হওয়ার পরেও তোমার জাহান্নামায় যেতে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গোলাম হও। হযরত আবু বকরের আদর্শকে মেনে নাও। হযরত ওমর ইবনুল খাত্তাব 12 বছর ধরে দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, পৃথিবীর রাজত্ব করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে এক কলম লেখার ক্ষমতা কারো। তুমি মুসলমানের বাচ্চা, এমপি, এমএলএ, প্রধান, রাষ্ট্রপতি, বিচারক, তুমি যে পদে নিয়ে জিতো, তুমি ইসলামের অঙ্গি ভঙ্গি দৃষ্টিকোণে বিচার করো, নেতৃত্ব করো, তাহলে কিয়ামতের ময়দানে সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামah, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া সেখানে থাকবে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? সাবাতুন, 7 শ্রেণীর। নবী আমার জানিয়ে দিলেন, এক নম্বরে তারা আল ইমামুল আদিল, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠাকারী ইমাম। জোরে বলেন, নেতা যারা ন্যায় নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব করেছে, এদের জায়গা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া থাকবে। জোরে বলেন।
মুসলিম কমিউনিটির যারা নেতৃত্ব করছো, তোমাদের বাঁচানোর লক্ষ্যে ওয়াজের মাহফিল থেকে আম পাবলিক গ্রুপে কোরআনের তুমি ছাত্র হিসাবে তোমার কাছে ঘোষণা, তোমার আদর্শে ফুটে উঠুক কোরআনের বচন ভঙ্গিমা, তোমার আদর্শে ফুটে উঠুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনের কালচার। তবেই তো দেশের জনগণ, আপামার মুসলিম জনগণ আপনার থেকে ভালো কিছু পাবে। নালে শুধু থ্যাম্বেল চেঞ্জ হবে, পতাকা চেঞ্জ হবে, পার্টির নাম চেঞ্জ হবে, ভাই মানুষের চরিত্র যদি চেঞ্জ না হয় মুসলমানরা ভালো কিছু